ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। লেবাননের নবিচিত শহরে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৪। ১৬টি ইরানি বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, ইরান ইস্যুতে সংলাপের আহ্বান এরদোয়ানের। ইরানে আজ কঠোর আঘাত হানার হুমকি দিলেন ট্রাম্প। ইরানের ১৪৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের। ইরানে ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, রেড ক্রিসেন্ট। আরব আমিরাতের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিশ্ব অর্থনীতিতে অশুভ সংকেত, ২ বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম। ইরানে হামলার জেরে ট্রাম্পের বোর্ড অফ পিসে থাকছে না ইন্দোনেশিয়া। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা। প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে আমরাও আক্রমণ করব না, ইরানের প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর অপেক্ষায় ইরানের বিপ্লবী গার্ডস। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ইস্ফাহানে নিহত ৮। কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান ও মিশরের অনুরোধে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন। ইরানের বেসামরিক নাগরিক নিহতে জাতিসংঘের ওপর ক্ষোভ আরাঘচির। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা। দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। যুক্তরাষ্ট্রের $৩০০ মিলিয়ন থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।